أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই মুহাম্মদের দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে করুণা নাজিল করে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে সুস্থতার হায়াতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মজলিস, কোরআন তিলাওয়াতের মজলিস, কোরআনের তাফসীরের মজলিস, যেই মজলিসের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেব। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। এজন্য আমাদের সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয়েছে, যে ব্যক্তি সুস্থ নয়, সেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। অনেক সময় আমাদের জ্বর হয়, সর্দি হয়, গলা ব্যথা, মাথা ব্যথা হয়। যখন আমাদের মাথা ব্যথা হয় তখন আমরা বুঝতে পারি মাথার কত যন্ত্রণা। সুস্থ থাকা কত বড় নিয়ামত। যখন জ্বর আসে যায় আমাদের শরীরে, যখন শরীরের টেম্পারেচার একটু বৃদ্ধি হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি সুস্থতা কত বড় নিয়ামত। জ্বর আসার কারণে ভাতগুলো আমরা খাই, তরকারি খাই, ইত্যাদি খাবার খাই, খাবারগুলো আমাদের স্বাদ লাগে না, সুন্দর লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। এই নিয়ামতটা যদি শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা করতে থাকি, রুকু করতে থাকি, আমাদের জীবনের হায়াতগুলো শেষ হয়ে যাবে, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য আমরা যে যেইভাবে থাকি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মাজমা হয়, তখন তোমরা নিশ্চুপ হয়ে, তোমরা একনিষ্ঠভাবে তোমাদের দিলগুলোকে আল্লাহর দিকে নিয়ে তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। কেন কোরআন শ্রবণ করব, কেন শুনবো? মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেন দয়া, করুণা, রহমত বর্ষিত হয় তোমাদের উপরে। এজন্য যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের বয়ান হবে, তখন তোমরা চেঁচামেচি নয়, চিল্লাচিল্লি নয়, হাটে বাজারে ঘোরাফেরা করে নয়, তোমরা দ্রুত সময় কোরআনের মজমায় চলে যাও, কোরআনের মাহফিলে চলে যাও। কেন? কারণটা হলো, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো তিনার প্রতি নাজিল হয়েছে, সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম সাহাবা আজমাইনদের সামনে বলতেন, তেলাওয়াত করতেন, যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনাদেরকে শুনাইতেন, তখন কাফের বেঈমানরা, মুশরিকরা কোরআন যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে শুনতে না পারে, এজন্য কাফেররা, বেঈমান মুশরিকেরা চিল্লাচিল্লি, চেঁচামেচি, হট্টগোল করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমান মুশরিকরা বলে, তোমরা কোরআনের তেলাওয়াত শোনো না, কোরআনের তাফসীর শোনো না, কোরআনের ময়দানে যেও না, কোরআনের ময়দানে যেও না। তোমরা যখন কোরআনের যেখানে মজমা হয়, কোরআনের তাফসীর যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, তোমরা সেই তেলাওয়াত শুনো না, বরঞ্চ তোমরা কি করো? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, তোমরা সেখানে হট্টগোল শুরু করে দাও, চিল্লাচিল্লি শুরু করে দাও, চেঁচামেচি শুরু করে দাও, তালি শুরু করে দাও, শীষ দেওয়া শুরু করে দাও। কেন? যাতে তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এজন্য কোরআনের ময়দানে আসা, কোরআনের তেলাওয়াত না শোনা, এটা হলো কাফের বেঈমান মুশরিকদের কাজ। এইজন্য আমি বলতে চাই, আমি আসতেই দেখলাম আমাদের মাহফিলের প্যান্ডেলের সামনে
যেই মাঠ রয়েছে, মাঠের মধ্যে যত দোকান রয়েছে, দোকানের বাজারের মধ্যে যতগুলো মানুষ ঘোরাফেরা করতেছে, ওই মানুষগুলো যদি সব এই মাহফিলের ময়দানে আসে বসতো, ময়দানটা আজকে ভরে যেত, সুন্দর হয়ে যেত। এজন্য আহ্বান থাকবে প্রিয় ভাইরা, এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর রহমতের আশায়, আল্লাহর দয়ার আশায়, আল্লাহর করুণার আশায় আমরা মাহফিলের প্যান্ডেলে দ্রুত সময়ে চলে আসি।